আপনি কি কখনো ভাবছেন মাত্র ৳১,০০০ দিয়ে অথবা $১০ দিয়ে যদি আপনি ট্রেডিং স্টার্ট করেন, তাহলে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন? ১০,০০০, ২০,০০০ নাকি ৳১ না? আজকে আমি সেই এক্সাক্ট ক্যালকুলেশনটা করব এবং শেষে এমন একটা কথা বলব, যেটা বেশিরভাগ ট্রেডিং ইউটিউবাররা ইচ্ছে করেই বলে না। তাই ভিডিওটা স্কিপ করবেন না। এখানে দেখেন, বলেন তো এটা কি আপে যাবে নাকি ডাউনে যাবে? মানে এর পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে? এটা কি আপনি এটা দেখেই বলতে পারবেন? ফর এক্সাম্পল আমি এখানে এনালাইজ করে দেখলাম যে এটা গ্রিন হবে নেক্সট ক্যান্ডেল। এজন্য আমি ১ মিনিটের একটা আপগ্রেড নিয়ে নিলাম। এটার রেজাল্ট কি আসবে সেটার জন্য ওয়েট করি। অ্যান্ড এখানে দেখেন, আপনি যদি সঠিক প্রেডিক্ট করে ট্রেড নিতে পারেন, তাহলে আপনি 92% পর্যন্ত প্রফিট পাবেন। মানে আপনি যদি ৳১০০ ট্রেড করেন বা $১ এর ট্রেড করেন, তাহলে আপনি ওটার 92% পর্যন্ত প্রফিট পেতে পারেন। তার মানে হচ্ছে আপনি যদি ৳১০০ ট্রেড করেন, তাহলে আপনি ৳১৯২ রিটার্ন পাবেন। এটা শুনতে সিম্পল মনে হয়, তাই না? কিন্তু এখানেই আমরা সবচাইতে বড় ভুল করি। এত সিম্পল ইনভেস্ট করব, প্রফিট আসবে। না ভাই, এত সহজ না। এখানে 50-50 চান্স না। একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে মিনিমাম ৫৫% থেকে ৬৫% পর্যন্ত উইন রেট আনতে হবে। এবং সেটা কিভাবে সম্ভব সেটাই আজকে ভেঙে বলব। কিন্তু তার আগে সেই ৳১,০০০ র হিসেবটা দেখি। দেখেন এখানে আপনার সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার এই ট্রেডটা প্রফিট চলে আসছে। আমি এখানে $১ এর ট্রেড নিয়েছি অ্যান্ড আমার এখানে এখন বর্তমানে ব্যালেন্স আছে $১০.৯২। তার মানে হচ্ছে আমি ৯২ সেন্ট প্রফিট করছি। এটা আপনি যদি বাংলা টাকায় হিসাব করতে যান, তাহলে প্রায় ৳১,০০০ র কাছাকাছি আসবে। আপনি যদি এখানে সেম ভাবে ৳১০০ ইনভেস্ট করতেন, মানে আমি এখানে যদি ৳১০০ ইনভেস্ট করতাম $১ এর বদলে বাংলা টাকায় যদি ৳১০০ ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু আমি ৳৯২ রিটার্ন পেতাম। মানে ৳৯২ আমার প্রফিট হইতো। যাই হোক, এখন আমরা মূল ক্যালকুলেশন এ ঢুকি। ধরেন আপনার কাছে ৳১,০০০ বা তার একটু বেশি মানে $১০ আছে। এখন আপনি যদি আমাকে অথবা যেকোনো ট্রেডারকে যারা প্রফেশনাল আছে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলবে, "এই ব্যালেন্স দিয়ে কিছুই করা সম্ভব না।" কারণ একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য অথবা আপনার যদি ডেইলি প্রফিট ধরে রাখতে হয়, সেজন্য একটা রুলস আছে। সেটা হচ্ছে আপনি মিনিমাম ২% রিস্ক থাকতে হবে। যেমন ধরেন আপনার কাছে $১০০ আছে। এখন আপনি যদি $২ একদিনে লস করেন, তাহলে আপনি ওইদিন আর ট্রেড করবেন না। এটা হচ্ছে আপনার স্টপ লস বাইনারিতে। শুনতে একটু অবাক হলেও এটাই সত্যি। বাট যেহেতু আজকে আমাদের ব্যালেন্স মাত্র $১০ বা ৳১,০০০, সেহেতু আজকে আমি ২% এর রিস্কের ব্যাপারে আলোচনা করব না। এটা আপনার সাথে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যেটা আমি আপনার সাথে ক্যালকুলেশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার স্টার্টিং ব্যালেন্স আছে $১০ অ্যান্ড আপনি এটা দিয়ে ট্রেডিং এ টিকে থাকতে চাচ্ছেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ডেইলি মিনিমাম টার্গেট থাকতে হবে ৩ টা ট্রেড নেওয়ার অথবা ২ টা ট্রেড নেওয়ার। মানে আপনি যদি ২ টা ট্রেড উইন করতে পারেন মানে প্রফিট হয়, তাহলে আপনি ট্রাই করবেন ওইদিন আর কোনো ট্রেড না নেওয়ার। ২ টা ট্রেডে যদি আপনার প্রফিট হয়, তাহলে আপনার ওই দিনকার প্রফিট কমপ্লিট। কিন্তু যদি প্রফিট করতে না পারেন, তাহলে কি করবেন? তাহলেও সেম ২ টা ট্রেড লস করছেন, ওইদিন স্টপ। ওইদিন আর কোনো ট্রেড নিবেন না। আপনি আবার পরের দিন ট্রাই করবেন। পরের দিন ট্রাই করবেন রিকভার করার জন্য বা প্রফিট করার জন্য এই উদ্দেশ্যে করবেন না। আপনার কাছে আর $৮ আছে, আপনি ৮ টা ট্রেড নিতে পারবেন। ওই হিসেব করে আপনি ট্রেড করবেন। ফর এক্সাম্পল আমি আজকে লস করছি, আমি স্টপ থাকবো, আমি কালকে স্টার্ট করব। কালকে লস করছি, সমস্যা নেই, কালকেও স্টপ থাকবো, পরের দিন আবার স্টার্ট করব। আমার কাছে কিন্তু আরো $৬ থাকবে। ওইটা আমি রেগুলার যে লস করতে থাকবো এরকম তো বিষয় না, তাই না? আমি ২ দিন লস করছি তারপরে প্রফিট করব। এরকম ভাবেই তো আগাবো। যখন আমার ব্যালেন্সটা আরো বেশি গ্রো করবে, তখন আমি বেশি অ্যামাউন্টের ট্রেড নিতে পারবো। আমি তখন ভালোভাবে টিকে থাকতে পারবো মার্কেটে। আমি জানি না আপনাকে আমি বুঝিয়ে বলতে পারছি কিনা। বাট আপনার যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমার টেলিগ্রাম পার্সোনাল আইডির লিংক এবং আমার গ্রুপের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমি আপনাকে সেই কথাগুলো বলবো যেগুলা বেশিরভাগ ইউটিউবার ট্রেডাররাই বলে না। আমি আপনাকে শুরুতেই বলছিলাম আপনার ট্রেডিং এর প্রফিট ধরে রাখার জন্য 50-50 চান্সে আটকে থাকলে হবে না। আপনাকে মিনিমাম ৫৫% থেকে ৬৫% পর্যন্ত উইন রেট আনতে হবে। আপনি যদি এটা আনতে চান, তাহলে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিনতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে হবে।
মার্কেট সেন্টিমেন্ট পড়তে হবে এবং এরকম আরো যত পয়েন্ট আছে এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলা আপনাকে শিখতে হবে। এগুলোর জন্য আমি বলব না আপনি কোর্স করেন কারো অথবা কারো কোর্সে জয়েন হন। আমি নিজেও কোর্সের বিরুদ্ধে ভাই। YouTube বর্তমান এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে এমন কিছু নাই যেটার বিষয়ে টিউটোরিয়াল দেওয়া নাই। আপনি একটু সময় নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি যেটা শিখতে যাচ্ছেন ওটা পেয়ে যাবেন। আর না পেলে আমি তো আছি ভাই। আপনার যেটা লাগবে আমাকে জানান। আমি আপনাকে ওই বিষয়ে হেল্প করব। আমার এখানে যতটুকু নলেজ আছে আমি ট্রাই করব আপনাকে অতটুকু ডেলিভারি করার। কারণ নলেজ এমন একটা বিষয়, এটা যদি আমি আপনাকে দেই তাহলে আমার এটা কমবে না, আমার এটা আরো বাড়বে। ট্রেডিং ভালোভাবে শেখার জন্য যত পয়েন্ট আছে এগুলো কিন্তু আপনি ২-১ দিনে শিখতে পারবেন না। আর আমিও চাইলেই আপনাকে ২-১ দিনের মধ্যেই শিখাতে পারব না। সেজন্য আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আনার ট্রাই করব। ওগুলা দেখবেন। তাহলে আশা করি আপনি ট্রেডিং এর কিছুটা হলেও বুঝতে পারবেন। আমি ট্রাই করব আপনাকে ট্রেডিং এ কিছুটা হলেও বোঝানোর জন্য। সেজন্য আমাকে কোনো টাকা-পয়সা দিতে হবে না ভাই। যাই হোক, আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। জানি না আপনার কতটুকু উপকার করতে পারছি। বাট ইনশাআল্লাহ ট্রাই করব নেক্সট ভিডিওতে কিভাবে ভালোভাবে ট্রেড করতে পারবেন সে বিষয়ে আলোচনা করার। দেখা হচ্ছে ওইখানেই যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।